হাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আগের দিন আমি নিট স্টুডেন্টদের জন্য একটা ভিডিও করেছিলাম যে প্রবাবল ডেট অফ নিট এক্সাম এবং কী কী কোশ্চেন মানে কতটা হার্ড হয়ে গেছে আস্তে আস্তে এক্সামটা, মানে কম্পিটিশন কতটা টাফ হয়ে যাচ্ছে এবং এক্সপেক্টেড র্যাঙ্ক কী আসতে পারে কতটা অ্যান্সার করলে বলেছিলাম। তারপর আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসছে ফ্রম ইউপি, বিহার, নর্থ ইস্ট and also MP. They said please speak in मैंने हिंदी एक्चुअली, तो हिंदी में हम स्ट्रॉन्ग इतना ज़्यादा स्ट्रॉन्ग नहीं है, इसलिए हम वीडियो हिंदी, बंगाली एंड इंग्लिश मिक्स करके बोल रहा हूँ। ओके, फर्स्ट ऑफ ऑल दिस चैनल is specially for NEET and JEE students. I am requesting you to subscribe the channel and फ्रेंड को बोलो सब्सक्राइब करने के लिए। जितना ज़्यादा व्यूज़ मिलेगा, जितना ज़्यादा सब्सक्राइब होगा, उतना ज़्यादा हम तुम लोगों का हेल्प कर पाऊँगा। ओके, तो आज मेरा टॉपिक है हाउ टू गेट 160 प्लस मार्क्स इन फिजिक्स नीट 2020 एग्जाम। ये बहुत सारे लोगों का, स्टूडेंट्स का सवाल है। देखो, नीट में अच्छा खासा रैंक करने के लिए बायो को 320 प्लस स्कोर करना पड़ेगा। दैट इज द बेसिक थिंग टू क्लियर द कट ऑफ मार्क टू गेट द एडमिशन इन गुड MBBS कॉलेज। बट फिजिक्स एंड केमिस्ट्री these two subject are the rank predictor। এই দুটো সাবজেক্ট কিন্তু র্যাঙ্ক প্রেডিক্টর হিসেবে কাজ করবে। বিশেষ করে ম্যাক্সিমাম ছেলে ফিজিক্সের উইক আছে বা ভয় পায়। এদের মধ্যে তোদের অনেক স্টুডেন্টস আছে আমাকে বলেছিল যে স্যার আমার ফিজিক্সের এখন প্রিপারেশন হয়নি, যে আমি কী করব। কিন্তু টু গেট দ্য অ্যাডমিশন ইন এ গুড মেডিকেল কলেজ ইউ হ্যাভ টু স্কোর 120 প্লাস ইন ফিজিক্স। দ্যাট ইজ দ্য মেন ক্রাইটেরিয়া। আমি প্রথমে তোদের ক্লাসেও বলেছি একাধিকবার, তোদের কিন্তু 120 প্লাস ফিজিক্সে স্কোর করতে হবে অ্যাট এনি কস্ট। দেখ, আমি দীর্ঘ 7 বছর আমি কোটাতে পড়িয়েছি, নিট অ্যান্ড JEE মেন্স অ্যাডভান্স পড়িয়েছি। সুতরাং আমি জানি যে ওরা সাধারণ ছেলেদের থেকে কিভাবে অসাধারণ র্যাঙ্ক বার করে নিতে পারে। ব্রেনটাকে কিন্তু আপডেটেশন করে না বা এমন কিছু অস্বাভাবিক জিনিস তৈরি করে না। যে ছেলের ক্যাপাবিলিটি 50% র্যাঙ্ক করার, তার কাছ থেকে 75% র্যাঙ্ক বার করে আনে। যে ছেলের ক্যাপাবিলিটি 75% র্যাঙ্ক করার, তার কাছ থেকে 90% অ্যাবাভ র্যাঙ্ক বার করে আনে। 90% ছেলেদের ওরা র্যাঙ্ক টপার্সদের মধ্যে ঢোকানোর চেষ্টা করে। কতগুলো বেসিক কনসেপ্ট অ্যান্ড বেসিক প্রসিডিওর ওরা কিন্তু ফলো করে। সেই প্রসিডিওরই আমি কিন্তু বলবো। ওকে, সুতরাং তোরা খাতা পেন নিয়ে রেডি থাকিস। আশা করি আমার ভিডিওটা দেখার পর তোরা কিন্তু ওই প্রসেস যদি ফলো করিস, তাহলে যে কোনো অ্যাভারেজ ক্যাটাগরি স্টুডেন্টও কিন্তু 120 প্লাস স্কোর করতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ওকে, তোকে ফার্স্ট দেখতে হবে। আমি একটা অনেক রিসার্চ করে আমি একটা ডেটাবেস তৈরি করেছি। মোস্ট অফ দ্য প্রেফার্ড টপিক ইন লাস্ট 5 ইয়ার্স। এই জিনিসটা তোকে আগে জানতে হবে যে কোন কোন টপিক বা কোন কোন চ্যাপ্টারের ওপর এক্সট্রা স্ট্রেস দিয়ে যাব আমি, যাতে ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন গেলেই আমি শিওর শর্ট মার্কস যাতে ক্যারি করতে পারি। তাহলে দেখ, ফার্স্ট অফ অল একটু খাতা পেন নিয়ে বসবে যাতে তোরা কপি করতে পারিস। ফার্স্ট নাম্বার 1, অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই। ডিটেল আমি লিখছি না, জাস্ট বলে দিচ্ছি অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াই। লাস্ট 5 years নাম্বার অফ কোশ্চেন্স, লাস্ট 5 years 14 numbers, last 5 years. Number 2, dual nature and radiation. Last 5 years question 15 numbers. इस दोनों चैप्टर मिला के तुम 3 to 4 क्वेश्चन एक्सपेक्ट कर सकते हो, 4 number of questions. These are the very easy chapter
जनरली फॉर्मूला डिपेंडेंट चैप्टर, उतना ज़्यादा कंसेप्ट का जरूरत नहीं है। इस चैप्टर, दोनों चैप्टर मिला के तुम 3 to 4 नंबर ऑफ क्वेश्चन एक्सपेक्ट कर सकते हो। दिस आर द वेरी इंपॉर्टेंट चैप्टर। फर्स्ट তোদের যে কন্ডিশন থাকবে টু রিভাইজ দ্য চ্যাপ্টার ফার্স্ট, এই দুটো চ্যাপ্টার মিলিয়ে তোরা 3 থেকে 4টে মিনিমাম কোশ্চেন পাবি, 3 থেকে 4টে তোর কোশ্চেন পাবি। তাহলে অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াই অ্যান্ড ডুয়াল নেচার অফ রেডিয়েশন। Number 3, semiconductor and electronic devices। Last 5 years यहाँ से 12 नंबर ऑफ क्वेश्चन आया था, तो 1 to 2 क्वेश्चन फ्रॉम दिस चैप्टर यू कैन एक्सपेक्ट। তাহলে এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে তুই অলরেডি 5 কোশ্চেন্স তুই পেয়ে যাচ্ছিস। দ্যাট মিনস 20 মার্কস। 20 marks is very very important to get the chance in a good medical college. Okay, next number 4 chapter, thermodynamics and heat, that is thermal properties of matter। Last 5 years number of question is 17। Last 5 years number of question is 17। इस दोनों चैप्टर मिला के तुम 2 to 3 क्वेश्चंस नंबर ऑफ क्वेश्चन तुम एक्सपेक्ट कर सकते हो। These are the very important chapter, very easy chapter, really formula dependent chapter। thermodynamics में थोड़ा बहुत concept का जरूरत है। Otherwise others chapter, that is expansion of solid, liquid, gas, calorimetry, change of state, thermal conduction and radiation, and kinetic theory of gas। These are the very straight cut simple chapter। जस्ट फॉर्मूला प्रैक्टिस करने का जरूरत है और फॉर्मूला का एप्लीकेशन करने का जरूरत है। उसके बाद में मैग्नेटिक इफेक्ट ऑफ करंट, मैग्नेटिक इफेक्ट ऑफ करंट। इस चैप्टर में 16 नंबर ऑफ क्वेश्चंस आया था पिछले 5 साल में, 5 years में। Every years you can expect 3 number of question, approximately on an average 3 number of questions from this chapter। Every years you can expect 3 number of questions in every years। Next chapter is optics, including wave optics। 25 number of questions from last 5 years including wave optics। इसमें तो रे ऑप्टिक्स का थोड़ा बहुत कॉन्सेप्ट का जरूरत है, बट वेव ऑप्टिक्स इज वेरी वेरी सिंपल चैप्टर, जनरली फॉर्मूला डिपेंडेंट चैप्टर। तो फॉर्मूला দিয়ে জাস্ট সিম্পল কিছু সলভ প্রবলেমস আছে, যাতে YDSC ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট রিলেটেড প্রবলেমস, সিঙ্গল স্লিট ডিফ্র্যাকশন, ডাবল স্লিট ডিফ্র্যাকশন, এই টাইপের কোশ্চেন্স আছে। ওকে, সবসময় মনে রাখবি তোদের বেশি হার্ড করার কোশ্চেন করার কোনো দরকার নেই, কারণ নিটের যে লেভেলটা সেটা সবসময় সিম্পল কোশ্চেন অ্যান্ড মিডিয়াম হার্ড কোশ্চেন। এক্সট্রা হার্ড কোশ্চেন নিয়ে কোনো এদিক ওদিক করার দরকার নেই। আমার খুব ভালো কনসেপ্ট থাকলেও বা খুব ভালো প্রিপারেশন থাকলেও যে আমি 160+ স্কোর করতে পারবো তার কোনো মানে নেই। এটা কতগুলো প্রসেস ফলো করতে হবে, যেটা আমি বলছি, সেই প্রসেস যদি ফলো করিস তাহলে কিন্তু ইউ ক্যান গেট 160+ স্কোর ইন নিট 2020 এক্সাম ইন ফিজিক্স ভেরি ইজিলি। ওকে, আর যাদের প্রিপারেশন খুব নিচু লেভেলে আছে, মানে ধর 100 পারবো কি পারবো না কনফিডেন্স নেই, তারা কিন্তু ইজিলি এই প্রসেস ফলো করলে 120+ ইজিলি স্কোর করতে পারবে। নেক্সট নাম্বার 7 চ্যাপ্টার ইজ দ্য গ্র্যাভিটেশন। 15 number of questions from last 5 years। very simple chapter, straight cut formula related problems আছে নিট में।
নিটে, যেই মেন্স এন্ড অ্যাডভান্স অনেক লেভেলে আছে, কিন্তু নিটে জাস্ট ফর্মুলা রিলেটেড প্রবলেমস আছে, 2 to 3 নাম্বার অফ কোশ্চেন্স এক্সপেক্ট করতে পারবে, 2 to 3 নাম্বার অফ কোশ্চেন্স। নেক্সট নাম্বার 8 is kinematics or motion in one dimension. 17 number of question last 5 years, 17 number of question in last 5 years. You can expect 3 or 4 question from this chapter. This is including projectile motion, motion in one dimension, inclined plane projectile, normal projectile, projectile, different types of projectile তোরা জানিস, different types of projectile, inclined plane আছে, অ্যাঙ্গেল প্রজেকশন করে আছে, একটা টাওয়ার থেকে অ্যাঙ্গেলে আপওয়ার্ড প্রজেকশন, ডাউনওয়ার্ড প্রজেকশন আছে, ডিফারেন্ট টাইপস অফ প্রজেকশন আমি ক্লাসে অলরেডি করিয়েছিলাম। নেক্সট নাম্বার 9, নাম্বার 9 আমি ওইখানে শর্ট করে লিখছি, কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি 20 number of question in last 5 years. You can expect 3 to 4 question in every years. Current electricity, simple type of circuit, combination of cells, electrical instrument, potentiometer, meter bridge. These are the very important. Next one, oscillation and waves, waves and oscillations. 17 number of question in last 5 years. In 2019 এ একটা কোশ্চেনও আসেনি, সুতরাং তোরা এক্সপেক্ট করতে পারিস এই ইয়ারে 1 to 2 কোশ্চেন আসবে এখান থেকে, 1 নাম্বার to 2 নাম্বার অফ কোশ্চেন্স আসবে, 1 numbers or 2 numbers of কোশ্চেন। তো আমাকে এখানে লিখতে হচ্ছে কারণ আমি এরপর একটা জিনিস বলবো, আর এখানে আমি ইরেজ করছি না। নাম্বার 11 ইলেকট্রোস্ট্যাটিক্স, নাম্বার 11 is electrostatics. Electrostatics 10 number of question in last 5 years. You can expect 1 question, minimum 1 number of questions in every year. প্রত্যেকটা বছরে কিন্তু একটা কোশ্চেন এখান থেকে আসে। তাহলে দেখ 1 to 11 আমি যদি চ্যাপ্টার কমপ্লিট করতে পারি, মানে যদি কমপ্লিট করতে পারি, ভালোভাবে যদি কমপ্লিট করতে পারি, then we can get minimum 120 plus score in physics NEET 2020 exam. আমি যদি এই চ্যাপ্টার if we complete this chapter and practice this chapter very well, then you can get minimum 120 plus score in NEET 2020 exam in physics. देखो ये बहुत इजी है चैप्टर, कोई चैप्टर हार्ड नहीं है, जस्ट फॉर्मूला डिपेंडेंट प्रॉब्लम, फॉर्मूला एप्लीकेशंस। এবার কি করে আমি প্র্যাকটিস করব সেটা আমি পরে বলছি। আমি তাহলে এই চ্যাপ্টার থেকে মিনিমাম 30 থেকে 35টা কোশ্চেন এক্সপেক্ট করতে পারিস, যেটা কিন্তু 120 প্লাস স্কোরের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। প্র্যাকটিসটাকে সেইভাবে যেটা করতে হবে, অনেক একদম কনসেপ্ট বিল্ডিং, আমি আসছি পরে কনসেপ্ট বিল্ডিং, রেগুলার প্র্যাকটিসিং, এমসিকিউ সলভিং, কোথা থেকে এমসিকিউ সলভিং করবি সেটা আমি বলে দেবো। तो इधर भावे प्रैक्टिस लेवल का करते हैं जे इस चैप्टर से क्वेश्चन आने से धोनी के जैसा उठा के मारूंगा, कॉन्फिडेंटली स्टेप आउट करके उठा के मारूंगा धोनी के जैसा। ओके, नेक्स्ट 120 প্লাস স্কোরের থেকে যেটা 160 প্লাস স্কোরের দিকে যখন এগোতে চাইবি, এগুলো তো করতেই হবে। তারপর কি কি চ্যাপ্টার আমার এক্সট্রা থাকছে আমি লিখছি না, এগুলো ওয়ার্ক বাই এনার্জি অ্যান্ড কোলিশন, very simple chapter, formula related chapter. Total number of questions from work by energy and collision is number 13 number of questions in last 5 years, work by energy and collision 13 number of questions in last 5 years. Number 12 work power and collision
13 number of questions in last 5 years. So you can expect minimum one question from this chapter. Next, number 13, bulk property of matter and fluid mechanics. 16 number of question in last 5 years. 16 number of question in last 5 years. So you can expect minimum 2 to 3 questions. This is one question. 2 to 3 question in every year. This is a very simple chapter, formula dependent chapter. Next, laws of motion, including friction. 16 number of question in last 5 years, and you can expect minimum one question, 1 to 2 question in every year. Number 15, electromagnetic induction and AC. 15 number of questions last 5 years. These two you can expect 1 to 2 questions in every year. Minimum one number of questions. And 16 number of questions बहुत ज़्यादा important नहीं है. Electromagnetic wave and units and dimension and percentage of error. 3 number of questions from this chapter in last 5 years and 5 number of questions from this chapter in last 5 years. Unit dimension से 5 आया है and ये electromagnetic wave से 3 number of questions आया है last 5 years में. तो you can expect one question in every year. তাহলে 120 প্লাস আমি স্কোরের কথা বলেছিলাম, 160 পাস করতে গেলে এগুলোকে আমাকে করতে হবে। এবার আমি প্র্যাকটিসটা কি করে করব? কারণ নিটের ক্ষেত্রে আওয়ার্স লিমিটেশন হচ্ছে 3 আওয়ার্স, ফিজিক্সের জন্য তোকে মিনিমাম 1 to 1.15 দ্যাট ইজ 1 hour 15 minutes ম্যাক্সিমাম টাইম ইউজ করতে হবে, তার মধ্যে তোকে কাজ করতে হবে, নাহলে কিন্তু তুই গন্ডগোল। তো কি করে প্র্যাকটিস করব? দেখ, আমি প্র্যাকটিস রেশিওটাকে 3টেতে ডিভাইড করেছি। দ্য রেশিও অফ দ্য প্র্যাকটিস সেশন মাস্ট বি 30, 50, 20. 30, 50, 20. 30% for concept building and formula practicing. 30%, again repeat, 30% for concept building and formula practicing. 50% MCQ practice for this chapter, specified chapter, and 20% revisions MCQ. তাহলে 30% আমি যে টাইমে ইউজ করবো যতটা আমি ফিজিক্স করছি, দ্যাট ইজ কনসেপ্ট বিল্ডিং প্লাস ফর্মুলা প্র্যাকটিসিং, 20% MCQ practicing from this chapter, and 50% MCQ practicing from this chapter and 20% revisions MCQ. What is the revision MCQ? That the chapter number 1, first chapter কি ছিল আমার? atom nuclei, dual nature and electronic devices. এই 3টে চ্যাপ্টার আমি কমপ্লিট করলাম। আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার কনসেপ্ট বিল্ডিং আমার হয়ে গেল। এরপর আমি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারে এমসিকিউ প্র্যাকটিস করলাম, প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস করলাম। দেন কম্বাইন এমসিকিউ, দ্যাট ইজ দ্য রিভিশন এমসিকিউ। কি হলো? ফার্স্ট চ্যাপ্টার সে অ্যাটম এন্ড নিউক্লিয়াই, নেক্সট ওয়ান ইজ ডুয়াল নেচার এন্ড রেডিয়েশন, and third one is semiconductor and electronic devices. इंडिविजुअल चैप्टर में एमसीक्यू प्रैक्टिस करने के बाद रिवीजन से एमसीक्यू प्रैक्टिस करना पड़ेगा। कौन सा बुक स्पेशली फॉलो करना पड़ेगा? প্রচুর স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে কোন বই পড়বো, কোন বই থেকে আমি প্র্যাকটিস করব। এনি স্ট্যান্ডার্ড বুক, দ্যাট ইজ ইউ ক্যান ইউজ দ্য আরিহান্ত, ইউ ক্যান ইউজ দ্য জিআরবি, लेकिन the question selection which question you have to practice different exam type question, that is पिछले ईयर में पीएमटी में आया था, स्टेट पीएमटी में आया था, जो क्वेश्चन स्टेट पीएमटी में आया था, नॉर्मल पीएमटी में आया था, डिफरेंट एग्जाम में आया था, एएफएमसी में आया था,
एम्स में आया था, उसको प्रैक्टिस करना पड़ेगा। भूल भाल क्वेश्चन प्रैक्टिस करने से कुछ नहीं होगा, वो माइंड डिस्ट्रैक्ट होगा और कुछ नहीं होगा। ओके, তাহলে এই কতগুলো প্রসেস যদি তোরা ফলো করিস তাহলে 120 প্লাস যারা অ্যাভারেজ স্টুডেন্ট ইজিলি স্কোর করতে পারবে, আর একটু যাদের প্রিপারেশন ভালো তারা কিন্তু 160 প্লাস ইজিলি করতে পারবে। টু গেট এ চান্স গুড মেডিকেল কলেজ, টু গেট এ চান্স ইন এ গুড মেডিকেল কলেজ you have to score minimum 120 plus in physics, and very good government medical college, top medical college, you have to score 160 plus marks in physics. That is the main criteria. Okay, thank you. Next video তে আমি আবার তোদের জন্য দু একদিন পরেই আমি আরেকটা ভিডিও পাবলিশ করব নেট স্টুডেন্টের জন্য। যতদিন না তোদের এক্সাম হয় আমি কন্টিনিউ ভিডিও পাবলিশ করতেই থাকবো, যাতে তোরা অনেক বেটার রেজাল্ট পাবে। হয়েছে? আমি ফিজিক্যালি প্রেজেন্ট না হতে পারলেও মেন্টালি যেন তোদের মধ্যে থাকতে পারি, যাতে তোদের বেটার রেজাল্ট করাতে পারি আমি। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।